সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কিছু নেই। সংস্কারও যেমন আবশ্যক, নির্বাচনও আবশ্যক। এখন নির্বাচন কি সংস্কারের মধ্য দিয়ে হবে নাকি সংস্কারবিহীন নির্বাচন হবে, সেটা নিয়েই আলাপটা চলছে। আমরা দাবি জানিয়েছি যে সংস্কারের জন্য যে প্রস্তাবনাগুলো সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেখানে সরকারের তরফ থেকে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এই 3 ক্যাটাগরিতে সংস্কারের বিষয়গুলো নিয়ে সরকারের তরফ থেকে আলোচনা আসতে পারে। সেক্ষেত্রে স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী যে সংস্কারগুলো আছে সেগুলো এই সরকারের হাত ধরেই শুরু হবে এবং তার মধ্য দিয়েই নির্বাচনের দিকে সরকার অগ্রসর হবে। এবং নির্বাচিত যে সরকার আসবে তারা দীর্ঘমেয়াদী যে সংস্কারগুলো আছে সেগুলো এবং যে সংস্কারগুলো অলরেডি সম্পূর্ণ হবে সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এক্ষেত্রে সরকারের তরফ থেকে ডিসেম্বর অথবা সামনে বছরের জুনের মধ্যে নির্বাচনের যে সময়সীমার কথা বলা হয়েছে, আমরা মনে করি যে সরকারের যদি সদিচ্ছা থাকে, একই সাথে অপর রাজনৈতিক দলগুলো যদি সরকারের এই সংস্কারের যে উদ্যোগ তার সঙ্গে একাত্ম হয়, সহযোগিতা করে, সেক্ষেত্রে অবশ্যই এই সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজন করা সম্ভব। এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা যে বিষয়টা সবসময় বলে এসেছি যে বাংলাদেশে এখন নতুন সংবিধানের একটা বাস্তবতা তৈরি হয়েছে। সেক্ষেত্রে গণপরিষদ নির্বাচনের কোনো বিকল্প নেই। গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচনকেও আবার মুখোমুখি দাঁড় করানোর একটা প্রচেষ্টা অনেকের মধ্যে আমরা খেয়াল করি। আমরা এটা মনে করি যে জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একটা নির্বাচনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে যারা নির্বাচিত প্রতিনিধিরা আছেন তারা গণপরিষদের সদস্য হিসাবে সংবিধান প্রণয়নের দায়িত্ব যেমন পালন করবেন, একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে তাদের যে কার্যাবলী আছে সেগুলো তারা সম্পূর্ণ করবেন। এখানে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচনকে আলাদা করে মুখোমুখি দাঁড় করানোর মতো কোনো পরিস্থিতি নেই, বরং দুটি নির্বাচনের জন্য একসঙ্গে অনুষ্ঠিত হতে পারে। 2000 শহীদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশের প্রত্যাশা করছি, সে বাংলাদেশকে যেন আসলেই আমরা ধারণ করতে পারি, সেরকম একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমাদেরকে অবশ্যই যেতে হবে। এক্ষেত্রে আমরা যেটা মনে করি যে পুরনো কাঠামো বহাল রেখে যদি বাংলাদেশের শাসন প্রণালী আবার প্রস্তুত হয়, সেক্ষেত্রে পুরনো যে স্বৈরাচারী কায়দা, পুরনো যে ফেসিবাদী কায়দাগুলো আছে সেগুলো সময়ে সময়ে বাংলাদেশে আবার ফিরে আসবে। আবারও বাংলাদেশের মানুষকে নানা ধরনের সাফারিংসের মধ্য দিয়ে যেতে হবে, কষ্ট, দুঃখ, দুর্দশার মধ্য দিয়ে যেতে হবে। অতএব বাংলাদেশ যাতে সামনের দিনে সুন্দরভাবে পরিচালিত হতে পারে, এই কারণে পুরনো কাঠামোগুলোর সংস্কার প্রয়োজন, নতুন করে বাংলাদেশের রাষ্ট্রটার সূচনা করা প্রয়োজন। যেমনইভাবে ওয়ালে আমরা দেখেছি যে আমাদের এই অভ্যুত্থানের যারা সৈনিকেরা আছেন তারা লিখেছেন বাংলাদেশ 2.0, নতুন বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশের যে ধারণা সেটাকে অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলের সম্মান করা উচিত। জনগণের যে দাবি তার পক্ষেই প্রত্যেকটা রাজনৈতিক দলের অবস্থান নেওয়া উচিত।